নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মাতা শ্রী শ্রী মহাগৌরীর পূজা পদ্ধতি এবং দিনক্ষণ। নবদুর্গার অষ্টম রূপ মাতা শ্রী শ্রী মহাগৌরী। দেবাদিদেব মহাদেব বা শিবকে পুনরায় প্রতিরূপে পাওয়ার উদ্দেশ্যে কঠোর তপস্যায় ঘোর কৃষ্ণবর্ণ হয়ে পড়েন দেবী মহাগৌরী। কিন্তু মহাদেব তুষ্ট হয়ে তাকে পত্নী রূপে গ্রহণ করবার পর শ্রী শ্রী মা গঙ্গার পবিত্র জলে মা স্নান করতেই সঙ্গে সঙ্গে শঙ্খ বা চন্দ্রের ন্যায় উজ্জ্বল শুভ্রবর্ণা হয়ে ওঠেন। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মায়ের ছবি, মাতা শ্রী শ্রী মহাগৌরী। ঋষভ বাহনা, শুভ্রবর্ণা, শ্বেত বস্ত্র পরিহিতা, নানা অলঙ্কারে সুসজ্জিতা মাতা শ্রী শ্রী মহাগৌরী। আবার বলছি, ছবিতে নিশ্চয়ই আপনি মাকে দেখতে পাচ্ছেন। এখানে মা চতুর্ভুজা, ডান হস্তদ্বয়ে যথাক্রমে আশীর্বাদরতা এবং জপমাল্য ধারিণী এবং বাম হস্তদ্বয়ে যথাক্রমে কমণ্ডল এবং ত্রিশূল ধারিণী। নবরাত্রিক পূজার অষ্টম রাত্রে মাতা শ্রী শ্রী মহাগৌরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে সাধক সাধিকা অনায়াসে যে কোনো ব্যক্তিকে নিজের বশে বশীভূত করবার অসীম ক্ষমতা অর্জন করে থাকে। বধূগণ তার নিজের স্বামীকে এবং অন্যরাও যে কোনো মানুষকে বশীভূত করতে পারে। মহাগৌরীর পুজো কি বলবো, মানে অসম্ভব ভালো। মহাগৌরীকে যদি আপনি তুষ্ট করতে পারেন তাহলে আপনার সংসারে কোনোদিন কোনো রকম বাধা বিঘ্ন আসবে না। স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর মিলমিশ থাকবে, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে বুঝিয়ে বলতে পারবো না। তাই মায়েদের বলছি, মাগো তোমরা মহাগৌরীর পুজো অবশ্যই করো। এবং যদি তোমরা প্রতি বৃহস্পতিবার যখন পুজো করছো তখন যদি মাতা শ্রী শ্রী মহাগৌরীর পুজো করতে পারো তাহলে আর তোমাদের সংসারে কখনোই কোনো অশান্তি আসবে না বলেই আমার বিশ্বাস। কারণ আমি আমার শিষ্য ভক্তকে বলেছি, তারা কিন্তু নানা রকমভাবে ফল পেয়েছে। এরপর বলে রাখি, আমি কিন্তু মানুষকে দীক্ষাও দিয়ে থাকি। যাদের দীক্ষা নেওয়ার ইচ্ছা তারা আপনারা আমার কাছে আসতে পারেন। মন্ত্র দিতে পারি, দীক্ষাও দিতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে প্রতিকার নিতে পারে না, তার পরিবর্তে তাদেরকে আমি মন্ত্র দিয়ে দিই। এবং অনেক সময় যাদের প্রয়োজন দীক্ষা নেওয়ার তাদেরকে দীক্ষাও দিয়ে থাকি। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। পুজোর দিনক্ষণ মাতা শ্রী শ্রী মহাগৌরীর পুজোর দিনক্ষণ 10ই অক্টোবর 2024 বঙ্গাব্দের 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার রাত্রি 7টা 8 মিনিট থেকে রাত্রি 10টা 48 মিনিট অবধি। আবার বলছি, মহাগৌরীর পূজার দিনক্ষণ আগামী 10ই অক্টোবর 2024 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার রাত্রি 7টা 8 মিনিট থেকে রাত্রি 10টা 48 মিনিটের মধ্যেই মাতা শ্রী শ্রী মহাগৌরীর পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। মায়ের মন্ত্র ওং হ্রিং 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 শ্রিং মহাগৌরী নমঃ ওং। আবার বলছি, ও এম নয়, ও এন জি, ওং হ্রিং, HRING হ্রিং। অনেকে রিং বলে, RING রিং বলে, ভুলবেন না। অনেকে ও এম বলে, বলবেন না। মন্ত্র হচ্ছে ওং হ্রিং 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 শ্রিং মহাগৌরী নমঃ ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করতে পারলে খুব ভালো। কম করে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। এবারে ফুলার্ঘ। আপনি কুচো গাঁদা ফুলের সঙ্গে দোপাটি ফুল মেশাবেন এবং সেই সঙ্গে একটি পদ্ম ফুলের পাপড়ি, অর্থাৎ একটি পদ্ম ফুলকে যদি আপনি পাপড়িগুলো ছিঁড়ে নেন তাহলে অনেকগুলো পাপড়ি হবে। অনেক সময় দেখা যায় যে 108টারও বেশি পাপড়ি হয়ে গেছে। সেই পাপড়িগুলো ওই ফুলের মধ্যে মিলিয়ে দেবেন, তবে ছিঁড়বেন না পাপড়ি। পদ্ম ফুলের পাপড়ি ছিঁড়বেন না, গোটাই রাখবেন, মানে পাপড়িগুলো যেন সিঙ্গেল সিঙ্গেল থাকে। এতে গন্ধপুষ্প ফুলার্ঘ দেবেন। মন্ত্র হচ্ছে এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 শ্রিং মহাগৌরী নমঃ ওং। এই মন্ত্র উচ্চারণ করে মনে মনে চিৎকার করবেন না,
মনে মনে এই মন্ত্র উচ্চারণ করে ঘটের উপর, যে ঘট বসানো রয়েছে সেই ঘটের উপর 108 বার ফুলার্ঘ্য নিবেদন করবেন এবং ফুলার্ঘ্য নিবেদনান্তে আপনি প্রণাম করবেন। প্রণাম মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন, ওং শ্বেত বৃষা রূঢ়ে, ভেঙে ভেঙে বলছি যাতে আপনাদের সুবিধা হয়। ওং শ্বেত বৃষা রূঢ়ে মাতঃ সর্ব সৌভাগ্য দায়িনী সর্ব দুঃখ হরে দেবী শ্রী শ্রী মহাগৌরী নমঃ স্তুতে। আবার বলছি, ওং শ্বেত বৃষা রূঢ়ে মাতঃ সর্ব সৌভাগ্য দায়িনী সর্ব সুখ হরে দেবী শ্রী শ্রী মহাগৌরী নমঃ স্তুতে। এই মন্ত্র মনে মনে উচ্চারণ করে মাকে প্রণাম করবে, এটা মায়ের প্রণাম মন্ত্র। এরপর প্রথম দিনের মতনই প্রার্থনা জানাবেন, মাকে বলবেন, হে মাতে, আমি তোমার পূজা পদ্ধতি কিচ্ছু জানি না, আমি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার দ্বারা তোমার পুজো করলাম। আমি নিশ্চিত তুমি আমার পুজো গ্রহণ করেছো, আমার দেওয়া ভোগ এবং ফুল অর্ঘ্য সহ আমার শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করে তুমি আমাকে আশীর্বাদ করছো। আমি নিশ্চিত আমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মাগো, পৃথিবীর প্রতিটি মানুষকে তুমি আমার বশে বশীভূত করে দাও। আমার মুখ থেকে যেন এমন কথা কখনো না বেরোয় যার দ্বারা মানুষ অসন্তুষ্ট হয়। সবাই যেন আমার কথায় মুগ্ধ হয়, সবাই যেন তুষ্ট হয়। সেই সঙ্গে মায়েরা, আপনারা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক, সেই সঙ্গে সকলের সাথে আপনার সম্পর্ক যাতে সুমধুর থাকে সেই প্রার্থনা অবশ্যই করবেন। এবং 1 থেকে 9 বছরের মধ্যে কোনো শিশুকন্যাকে যদি সঙ্গে রাখতে পারেন খুব ভালো হয়। পূজার পর তার ডান হাতটা আপনি আপনার মাথায় স্পর্শ করিয়ে মায়ের কাছে আপনার মনস্কামনা জানাবেন, যা ইচ্ছা আপনার। তবে এটা অবশ্যই বলবেন যে, মাগো, আমার মুখ থেকে যেন সর্বদাই খুব সুমধুর বাক্য নির্গত হয়, অর্থাৎ আমি যেন সবসময় খুব ভালো ভালো কথা বলতে পারি, মানুষ যেন আমার কথায় সন্তুষ্ট হয়, কেউ যেন উপরে রাগ না হয়। এটা আপনি সবসময় মায়ের কাছে প্রার্থনা করবেন। যদি প্রতি বৃহস্পতিবারে মায়ের পুজো করতে পারেন, অর্থাৎ মহাগৌরীর পুজো করতে পারেন, বা মনে মনেও যদি মন্ত্র উচ্চারণ করে আপনি লক্ষ্মীর ঘটের সামনেও মায়ের নাম করে ফুলার্ঘ্য দেন, 10 বার দিতেই হবে, তাহলেও কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিলমিশ থাকবে। যাই হোক, মহাগৌরীর পুজো পদ্ধতি বললাম। এরপরে এন্ড স্ক্রিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিদ্ধিদাত্রীর একটি থাম্বনেল ভেসে উঠেছে। না হলে কিছুক্ষণ আগে ভেসে উঠেছিল, না হলে আপনি ওই সিদ্ধিদাত্রীর থাম্বনেলের উপরে একটা টাচ করলেই সঙ্গে সঙ্গে সিদ্ধিদাত্রীর পূজা পদ্ধতি আপনি জানতে পারবেন। যদি আপনি সিদ্ধিদাত্রীর পুজো এই মুহূর্তে না শুনতে চান, জানতে চান, তাহলে কিছুক্ষণ পর আবার দেখতে পাবেন সিদ্ধিদাত্রীর পুজো পদ্ধতি। কিছুক্ষণ পর আবার একটা ভিডিও আমি রিলিজ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, মায়ের কৃপা লাভ করুন এবং পৃথিবীর প্রতিটি মানুষ আপনার বশে বশীভূত হয়ে থাক। জয় মা।